এই যে আমার বন্ধু নূর, সে এখন কোথায়? শুধু হলো বিদেশ থেকে বিকাশে টাকা আইনা এখন প্রবাসী মন্ত্রণালয়ে গিয়ে ওই মানুষগুলোর কথা এখন লক্ষ্য নাই। ক্যাম্পাসের বড় ভাই এবং আমাদের সিনিয়র জুনায়েদ সাকিব ভাই, উনি তো এই গলি অলিগলিতে মিছিল করছে না সংস্কারের জন্য? উনি তো এখন প্ল্যানিং মিনিস্ট্রি আছে, উনি কই? এই যে আমার বন্ধু নূর, সে কতগুলা মুভমেন্ট করলো সীমান্ত হত্যাকাণ্ডের বিপরীতে এবং ভারতীয় এই ধরনের আগ্রাসনের বিপরীতে। সে এখন কোথায়? শুধু হলো বিদেশ থেকে বিকাশে টাকা আইনা এখন প্রবাসী মন্ত্রণালয়ে গিয়ে ওই মানুষগুলোর কথা এখন লক্ষ্য নাই। মানুষগুলা যে বিদেশে খুব বিপদে আছে। এই যে আমাদের প্রধানমন্ত্রী, আমি শেষ করে দেবো 1 মিনিটের মধ্যেই, মালয়েশিয়া গেলেন, এখন দোলা চলে আসে যে শ্রমবাজার খুলবে নাকি খুলবে না। আপনি বিশ্বাস না করেন, আমি সৌদি আরবে গিয়েছি, কোনো অ্যারাবিক কথা তারা বলতে পারে না বাংলাদেশের। এখানে নেপালিরা খুব ভালো বলতে পারে, কেরালারা ভালো বলতে পারে, এবং সেখানে হলো মালিকের অনেক টাকা মেরে দিচ্ছে। এটা বাংলাদেশে কিছু অসাধু একটা চক্র আবির্ভূত হয়ে পুরো বাংলাদেশে সাফার করতেছে। সেম জিনিস হলো মালয়েশিয়ান কয়েকটা দল আমাদের বাংলাদেশে এসেছিল, তারা আমাদের সাথে বসেছে। আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনাদের বাংলাদেশে নিয়ে প্রবলেম কোথায়। তারা সেখানের যে ভয়াবহ চিত্র আমাদের কাছে তুলে ধরেছে, এগুলো কি সরকার দেখে না? আপনি ওই সমস্যার সমাধান না করে যাই বলবেন ভাই আমার থেকে এখানে 300 শ্রমিক নিতে হবে, ঠিক আছে এই মাহাদি আমিন তুমি কোথায় 10টা এজেন্সি খোলো, এই শ্রমিকরা পাঠাও, এর মাধ্যমে কিছু টাকা আসবে, আমি তো বড় কিছু বাংলাদেশকে দেখাইলাম। এগুলো তো ভাই কোনো কথা না। আপনার তো এটা প্রপার একটা সিস্টেমের মাধ্যমে আপনার করতে হবে। যদি আপনি না করতে পারেন তাহলে দেখেন অর্থ মিনিস্ট্রি, এটাও একটা ডিসফাংশন মিনিস্ট্রি হয়ে আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ফরেন মিনিস্ট্রি থেকে শুরু করে প্রত্যেকটা মন্ত্রণালয়, আমি যত বাংলাদেশের যারা স্টেটের ভেতরগত খোঁজ খবর রাখেন আমি তাদের সাথে বলেছি, বলছে সে তো ইনক্যাপেবল টু রান দিস স্টেট। তারেক রহমান অলরেডি রাষ্ট্র চালাইতে ব্যর্থ হয়েছেন। এখন যতটুকু হবে এই রাষ্ট্র হলো নষ্টের দিকে যাবে। এখন আমাদেরকে বলবে তাহলে তারেক রহমান কি এখন গেলে, একটা ইলেকটেড গভর্নমেন্ট হলো 4 মাস গিয়েছে, ওকে আরো 6 মাস সময় দিতে হবে, 2 বছর সময় দিতে হবে? আরে ভাই আপনার বুকেও ছুরি মারতেছে হলো এই সরকার, আর আপনি বলতেছেন আরো 2 বছর আমি ছুরি খাই হলো। এটা কি কারবালারের ঘটনা নাকি যে ঠিক আছে ছুরি মারতেই থাকো হলো বুকের মধ্যে? লিটারালি এখানে প্রত্যেকটা মানুষের বুকে ছুরি পড়তেছে, আপনি তাকে হলো 2 বছর আপনি ছুরি খাইতে ইচ্ছুক। এখানে কিছু বামপন্থী আমাদের সো কল, ওনারা হলো বাম জিনিসটাই শব্দটা হলো বিকৃত করে দিয়েছেন। তারা আমাদেরকে হলো বলতেছে এখানে জামাতকে ঠেকানোর জন্য হলো আমার বুকে আমি ছুরি খাইতে প্রস্তুত আছি। তাহলে আপনার দাঁড়াইতে কোথায় সমস্যা? আপনি দাঁড়ান, জামাত খারাপ ঠিক আছে, 11 দলীয় জোট খারাপ, আপনি দাঁড়ান। আপনি দেখেন না যে আপনার সামনে এতগুলা বোনের দর্শন হচ্ছে? আপনি দেখেন না পুশিং চলতেছে? আপনি দেখেন না ব্যাংক ব্যবস্থা লোপাট হচ্ছে? আপনি দেখেন না ক্যাম্পাসে ধান লাগা স্লোগান দিচ্ছে? আপনি দেখেন না যেখানে আমাদের এসএমই বিজনেসম্যান আছে তারা পথে বসে যাচ্ছে? আপনি এখানে দেখেন না যে আমাদের বে অফ বেঙ্গলে হলো বিদেশি হলো শক্তি উপস্থিত হয়েছে? আপনাদের সেই চোখগুলো কোথায় গেছে? বড় বড় রাস্তায় এতদিন কথা বলতেন এই ধরনের জাতীয়তাবাদী, আর এই ধরনের জাতীয়তাবাদীর হলো এই যে একটা আসন দিলেই হলো অথবা 2 টাকা ছিটালে হলো যারা বিক্রি হয়ে যায়, আমরা তাদেরকে এই লাল পতাকার সৈনিকদের আমরা ভালো করে বাংলাদেশে দেখে নিয়েছি। এগুলা লাল পতাকার ভণ্ড, লাল পতাকা দাঁড়িয়ে। আপনাদের সামনে কি যদি আপনারা লাল পতাকায় দেখেন, আপনারা কি চায়না দেখেন না? আপনারা কি চে গুয়েভার দেখেন না? আপনারা কিউবা দেখেন না কিভাবে আমেরিকার একটা সাম্রাজ্যবাদের সামনে টিকে আছে? আপনাদের এগুলার কারণে এখানে জেলে কমরেড যারা মুজাফফর তারা আজকে কবরে লজ্জা পাবে। আপনাদের এই ধরনের ঘৃণ্য জঘন্য অ্যাক্টিভিটিজের কারণে কমরেড মনি সিংরা লজ্জা পাবে, যে ভবনে আপনারা বসে বসে অফিস করেন। আমি বলবো এখানে হলো জামাতের জুজুর ভয় দিয়ে বিএনপিকে ব্ল্যাঙ্ক কার্ড দেওয়ার কোনো ওয়ে নাই আমাদের। জামাতের জুজুর কার্ড ভয় দেখিয়ে, 11 দলীয় জুজুর কার্ড ভয় দেখিয়ে পুশিনকে হলো এখানে ইনফ্লো এটা করে দেওয়া, এই ধরনের কোনো আমাদেরকে এই ব্যবস্থার দিকে ঠেলে দেবেন না। আল্লাহর রাস্তায় মাপ চাই আপনাদের কাছে।